আজকের ক্লাসে আমরা কথা বলবো কিভাবে দুই বন্ধু মিলে একসঙ্গে ইংরেজিতে কথা বলতে পারে। সো যখন দুটো ফ্রেন্ড মিলে কথা বলে তখন খুব কমন একটা টপিক অফ কনভারসেশন হলো ইন্টারভিউ। মনে করেন যে আপনার এক বন্ধু গতকালকে হয়তো একটা ইন্টারভিউ দিয়েছে। সো সেই ইন্টারভিউটা কেমন গেল বা সেই ইন্টারভিউটা নিয়ে আরো ডিটেলস জানা, এটা কিন্তু একটা ফ্রেন্ড আর আরেকটা ফ্রেন্ডের মধ্যে খুবই কমন একটা টপিক অফ কনভারসেশন। সেজন্য আজকে আমরা যে ডায়লগটা প্র্যাকটিস করব একটা ফ্রেন্ড আর আরেকটা ফ্রেন্ডের মধ্যে, এই ডায়লগটা হবে যে একটা ফ্রেন্ড গতকালকে ইন্টারভিউ দিয়েছিল এবং এখন সে তার আরেকটা ফ্রেন্ডের সঙ্গে সেই ইন্টারভিউটা নিয়ে কথাবার্তা বলছে। সো বেশি দেরি না করে চলুন আমরা আজকে ডায়লগ প্র্যাকটিসটা শুরু করে দেই। সো আমাদের একটা ফ্রেন্ডের নাম হলো জামাল আর আরেকটা ফ্রেন্ডের নাম হলো ধরে নিই রহমান। সো মনে করেন যে রহমান আজকে জামালকে জিজ্ঞেস করছে যে জামালের গতকালকে একটা ইন্টারভিউ হয়েছিল, ওই ইন্টারভিউটা কেমন গিয়েছে। সো সে সেটা কিভাবে জিজ্ঞেস করতে পারে? সে হয়তো এভাবে জিজ্ঞেস করতে পারে, হেই জামাল, you had your interview at 10 minute school yesterday, didn't you? এই বাক্যটার অর্থ কি? এই বাক্যটার অর্থ হলো যে রহমান হয়তো বা জামালকে জিজ্ঞেস করছে যে জামাল, গতকালকে তোর একটা ইন্টারভিউ ছিল তাই না 10 মিনিট স্কুলে? সো এর উত্তরে হয়তো বা জামাল বলতে পারে যে ইয়েস আই ডিড, অথবা সে হয়তো বা বলতে পারে ইয়েস আই হ্যাড মাই ইন্টারভিউ ইয়েস্টারডে। এর মানে হলো যে হ্যাঁ, গতকালকে আমার ইন্টারভিউ ছিল। তো এরপরে রহমান হয়তো বা আবার একটু জানার জন্য বা আর একটু ডিটেলস জানার জন্য একটা পাল্টা প্রশ্ন করতে পারে। সেই প্রশ্নটা কিভাবে করতে পারে? ও হয়তো বা এখন জানতে চায় যে আসলে ইন্টারভিউটা কেমন ছিল। সো সে জিজ্ঞেস করতে পারে, ওয়েল হাউ ওয়াজ ইট? ওয়েল হাউ ওয়াজ ইট এর মানে হলো যে তো কেমন ছিল বা কেমন হলো তাহলে ইন্টারভিউ। সো সে জাস্ট আরেকটু জানতে চাচ্ছে যে ইন্টারভিউটা কেমন ছিল, কারণ জামাল কিন্তু খুব বেশি ডিটেলস আমাদেরকে প্রথম ডায়লগে দেয় নাই। সো এখন সে আরো ডিটেলস জানতে চাচ্ছে। সো এরপরে জামাল হয়তো বা এখন আরে একটু ডিটেলস অ্যাড করবে, বলবে আমাদেরকে যে তার ইন্টারভিউটা কেমন গেল। সো সে আমরা ধরে নিলাম আজকের এক্সাম্পলের জন্য যে জামালের ইন্টারভিউটা মেবি খুব একটা ভালো যায়নি। সো সেই ক্ষেত্রে জামাল কিরকম একটা উত্তর দিতে পারে সেটা নিয়ে আমরা একটু চিন্তা করি। হয়তোবা সে বলতে পারে, ওয়েল at first I thought it went well, but now that I've had some time to think about it, maybe it wasn't that great after all. খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে অনেক লম্বা একটা বাক্য বলেছি, তাই না? আমরা একটু একটু করে ভেঙে ভেঙে দেখি এখন যে আসলে পুরো বাক্যটা বলতে জামাল কি মিন করেছে। ও একদম শুরুতে কি বলেছে? ও বলেছে at first I thought it went well। এর মানে হলো যে প্রথমে আমার মনে হয়েছিল যে ইন্টারভিউটা মনে হয় ভালোই গিয়েছে। এরপরেও কি বললো? but now that I've had some time to think about it, এর মানে কি? but now that I've had some time to think about it এর মানে হলো যে এখন তো কিছু সময় কেটে গেছে আমার ইন্টারভিউ পর্যন্ত, ইন্টারভিউ যে হয়েছে এর মধ্যে কিন্তু অনেক সময় আমার কেটে গিয়েছে। সো এতক্ষণ কিন্তু আমি বা এতদিন আমি একটু চিন্তা করার সময় পেয়েছি বা একটু থিঙ্কিং টাইম পেয়েছি যে আসলে আমার ইন্টারভিউটা কেমন ছিল। এরপরে সে কি বলেছে? maybe it wasn't that great after all। মেবি ইট ওয়াজন্ট দ্যাট গ্রেট আফটার অল এর মানে হলো যে এখন আমার মনে হচ্ছে যে ইন্টারভিউটা বোধহয় তেমন একটা ভালো হয়নি। সো একদম শুরু থেকে আমরা যদি বাক্যটা নিয়ে আবারও চিন্তা করি, আমরা কি বলতে পারি? at first I thought it went well, but now that I've had some time to think about it, maybe it wasn't that great আফটার অল। যে আমি প্রথমে মনে করেছিলাম যে ইন্টারভিউটা খুবই ভালো হয়েছিল, কিন্তু যতই দিন যাচ্ছে বা যতই সময় কাটছে আর আমি চিন্তা করতে পারছি, আমার মনে হচ্ছে যে ইন্টারভিউটা তেমন একটা ভালো যায়নি। এরপরে রহমান হয়তো বা জিজ্ঞেস করতে পারে যে বা আরেকটু জানতে চাইতে পারে যে কেন জামাল মনে করছে যে তার ইন্টারভিউটা ভালো যায়নি। সো সে কিভাবে সেটা জিজ্ঞেস করতে পারে? সে হয়তো বা জিজ্ঞেস করতে পারে, ওয়েল হোয়াট মেক্স ইউ থিঙ্ক সো? মানে আচ্ছা, তো তুই এটা কেন এরকম মনে করছিস বা তোর কেন মনে হচ্ছে যে ইন্টারভিউটা তেমন একটা ভালো যায়নি? ওয়েল হোয়াট মেক্স ইউ থিঙ্ক সো। এরপরে জামাল কিন্তু বলবে যে সে আসলে কেন এটা মনে করছে যে ওর ইন্টারভিউটা খারাপ গিয়েছে। সো এরপরে হয়তো জামাল বলতে পারে, ওয়েল আই স্টার্টেড অফ ওয়েল, বাট দেন দে আস্কড মি আ ট্রিকি কোয়েশ্চেন অ্যান্ড আই গট রিয়েলি নার্ভাস। ওয়েল আই স্টার্টেড অফ ওয়েল এর মানে কি? যে আসলে আমার শুরুটা ভালোই ছিল,
But then they asked me a tricky question. যে এরপরে ওরা আমাকে কেমন যেন একটা ট্রিকি প্রশ্ন জিজ্ঞেস করেছিল যেটার জবাব আমি সাথে সাথে দিতে পারিনি। And I got really nervous. মানে এই প্রশ্নটা যখন আমাকে করা হয় তখন আমি নার্ভাস হয়ে যাই বা একটু হিমশিম খেয়ে যাই। এরপরে হয়তো বা রহমান জামাল থেকে এটা জানতে চাইতে পারে যে তাকে কি এমন প্রশ্ন করা হলো যেটার কারণে সে এত নার্ভাস হয়ে গিয়েছে। সো সে কি জিজ্ঞেস করতে পারে? ওয়েল, হোয়াট ডিড দে আস্ক ইউ? যে আচ্ছা ওরা এমন কি তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি এত নার্ভাস হয়ে গেলা? সো সে জিজ্ঞেস করতে পারে যে ওয়েল, হোয়াট ডিড দে আস্ক ইউ? এরপরে জামাল হয়তো ওই সিচুয়েশনটা ডিসক্রাইব করতে পারে যেই সিচুয়েশনটার কারণে সে অনেক নার্ভাস হয়ে গিয়েছিল। এমন কি সিচুয়েশন হতে পারে? হয়তোবা জামালকে এরকম কিছু একটা জিজ্ঞেস করা হয়েছিল যে এমন কোনো একটা সিচুয়েশন আমাদের কাছে ডিসক্রাইব করো যখন তোমাকে খুব অজনপ্রিয় একটা সিদ্ধান্ত নেওয়া লেগেছিল। সো এটা ইংলিশে ওকে কিভাবে করতে পারে? জামাল হয়তোবা এটা বলতে পারে যে দে asked me to describe a situation where I had to make an unpopular decision. এর মানে হলো যে তারা আমাকে এমন একটা ঘটনার বর্ণনা দিতে বলেছে যখন আমাকে একটা অজনপ্রিয় বা একটা আনপপুলার ডিসিশন নেওয়া লেগেছিল। এরপরে জামাল কি বলতে পারে? সে হয়তো বা বলতে পারে I couldn't think of anything on the spot. I couldn't think of anything on the spot এর অর্থ হলো যে তখনই না আমার মাথায় কিচ্ছু আসেনি। সো জামাল বলতে পারে যে আমাকে এরকম একটা সিদ্ধান্তের কথা ওরা বর্ণনা দিতে বলেছিল কিন্তু সেই সিচুয়েশনে সেই মুহূর্তে আমার ঠিক মতো কিছু মনে আসেনি এবং এই কারণে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। এরপরে রহমান হয়তো বা আরেকটু জানতে যেতে পারে, রাইট? সো সে কি জিজ্ঞেস করতে পারে? ও হয়তো বা জিজ্ঞেস করতে পারে সো হোয়াট ডিড ইউ এন্ড আপ সেইং? হোয়াট ডিড ইউ এন্ড আপ সেইং এর মানে হলো সো তুই তাহলে শেষমেশ কি বললি, কি এমন সিচুয়েশনের বর্ণনা তুই তাদেরকে দিলি। সো এরপরে জামাল হয়তো বা তার জবাব দিবে এখন যে সে কোন সিচুয়েশনের কথা অ্যাকচুয়ালি ওই টাইমে ডিসক্রাইব করেছিল। সে শুরুতে কি বলতে পারে? সে হয়তো বা এটা বলতে পারে আই স্ট্যামার্ড ফর আ ওয়াইল। স্ট্যামার করা মানে কি জানেন? আমরা যখন শব্দ খুঁজে পাই না বা একটু এরকম করি কথার মাঝখানে, সেই জিনিসটাকেই বলা হয় স্ট্যামার করা। সো সে শুরুতে হয়তো বলতে পারে যে আমি এতই নার্ভাস হয়ে গেছিলাম যে আমি কিছুক্ষণ স্ট্যামার করেছিলাম। সো এটা সে ইংলিশে কিভাবে বলতে পারে? আই স্ট্যামার্ড ফর আ ওয়াইল and then I told them about an incident at a club event last year. And then I told them about an incident at a club event last year. এর মানে হলো যে আমি প্রথমে তো আমি একটু স্ট্যামার করেছিলাম, এরপরে আমি তাদের কাছে একটা ঘটনার বর্ণনা দিয়েছি যেটা গত বছর আমার একটা ক্লাবের অনুষ্ঠানের সময় হয়েছিল। সো খেয়াল করে দেখবেন এরই মধ্যে কিন্তু তারা ডায়লগের অনেক ডিপে চলে গেছে। ওরা কিন্তু এখন খুব একটা ডিপ কথার মধ্যে আছে যে ও কি মানে জামাল কি ধরনের ইনসিডেন্টের বর্ণনা অ্যাকচুয়ালি তার ইন্টারভিউতে দিয়েছিল। সো আমরা কিন্তু অনেক দূর এসে পড়েছি, এখন আমরা আস্তে আস্তে ডায়লগের শেষ পর্যায়ে চলে যাচ্ছি। কিন্তু রহমান কিন্তু শুধুমাত্র এতটুকু জেনে হ্যাপি না, ও কিন্তু আরেকটু জানতে চাচ্ছে। তো সে সেটা কিভাবে জিজ্ঞেস করতে পারে? সে হয়তো বা আরো জানতে চায় যে কোন এমন ঘটনার কথা তুই বললি। তো সে এটা জিজ্ঞেস করতে পারে, এটা বলে যে হোয়াট ইনসিডেন্ট, মানে কোন ঘটনা। সো হোয়াট ইনসিডেন্ট। এরপরে জামাল হয়তো বা আরেকটু ডিটেলস দিবে আমাদেরকে বা রহমানকে যে তার কোন ইনসিডেন্ট নিয়ে সমস্যাটা হয়েছিল। সে কি বলতে পারে? I had to switch to a different vendor other than the official one for cost management. খেয়াল করে দেখবেন আমি কিন্তু এগুলো সব বানিয়ে বানিয়ে বলছি যে ওর এই সমস্যাটা আমরা বললাম, এখানে কিন্তু আপনি আপনার সমস্যার কথা বলবেন। সো এখানে সে জামাল যেই সমস্যার কথা বললো সে বলতে চাচ্ছে যে কস্ট ম্যানেজমেন্টের জন্য বা ব্যয় পরিচালনার জন্য সে তাদের অফিসিয়াল যে ফুড ভেন্ডর ছিল, মানে অফিসিয়াল যে খাবার বিক্রেতা ছিল, তার বদলে অন্য আরেকটা ফুড ভেন্ডারের কাছে তার যেতে হয়েছিল। সেটা কিন্তু হালকা পাতলা একটু সমস্যাই ক্রিয়েট করার কথা তার ক্লাবের মধ্যে। সো জামাল বলছে যে সে এই সমস্যাটার কথা তার ইন্টারভিউতে বলেছে। সো আমরা যদি পুরো বাক্যটা একদম শুরু থেকে আবার দেখি তাহলে আমাদের কাছে কি দাঁড়ায়? আমাদের কাছে দাঁড়ায় হলো যে আই হ্যাড টু সুইচ টু আ ডিফারেন্ট ফুড ভেন্ডর আদার দেন দি অফিসিয়াল ওয়ান ফর কস্ট ম্যানেজমেন্ট। সো খেয়াল করে দেখবেন জামাল কিন্তু একটা দুটা লাইন বলছে না বা একটা দুটা শব্দ বলে রেখে দিচ্ছে না, সে কিন্তু ওর পুরো সমস্যাটা
খুবই এলাবোরেট করে বলছে। সো আপনারা যখন দুই বন্ধু মিলে এরকম ডায়লগ করবেন তখন কিন্তু আপনারাও এভাবে ডিটেলস অ্যাড করবেন। এরপরে রহমান কি বলতে পারে? রহমান তো একটা সাপোর্টিভ ফ্রেন্ড হবে, তাই না? সো সে হয়তো বা জাস্ট বলতে পারে যাচ্ছে না, তাহলে তো এত খারাপও করিস নাই তুই। সে হয়তো বা বলতে পারে, ওয়েল দ্যাট ডাজন্ট সাউন্ড টু ব্যাড। দ্যাট ডাজন্ট সাউন্ড টু ব্যাড এর মানে হলো যে আচ্ছা তাহলে তো এত খারাপ করিস নাই, মোটামুটি ঠিকঠাকই করেছি। সো এই কিন্তু আমাদের দুই বন্ধুর মধ্যে ইন্টারভিউ রিলেটেড একটা ডায়লগ খুবই ইজিলি আমরা আজকে ডিসকাস করে ফেললাম। যে এক বন্ধু ইন্টারভিউ দিয়েছে, সে এখন আরেক বন্ধুর কাছে বর্ণনা দিচ্ছে যে তার ইন্টারভিউটা কিরকম ছিল, বা সে তার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স শেয়ার করছে। এটা কিন্তু খুবই কমন একটা সিচুয়েশন আমাদের সবার জন্য, যে আমরা একটা ইন্টার্নশিপের জন্য হয়তো ইন্টারভিউ দেই বা একটা চাকরির জন্য ইন্টারভিউ দেই, এবং সেই ইন্টারভিউটার বর্ণনা হয়তো বা আমাদের তার পরের দিন আমাদের ফ্রেন্ডদের কাছে দেওয়া লাগে, আমাদের ফ্যামিলির কাছে দেওয়া লাগে। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে দুই বন্ধু মিলে আর কি কি ধরনের টপিক নিয়ে আমরা প্রত্যেকদিন একজন আরেকজনের সঙ্গে ইংলিশে কথা বলতে পারি। আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনাদের সবার অ্যান্সারের জন্য অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।